আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি যে সানাই মাহবুব সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, যে আজ থেকে প্রায় আপনার ৩-৪ বছর আগে হবে। ৩-৪ বছর বা ২০২০ সালে। তো ২০২০ সালে সানাই মাহবুব সর্বপ্রথম আলোচনা বা সমালোচনায় আসেন ২০২০ সালে সর্বপ্রথম। তো কেন তিনি আলোচনায় বা সমালোচনায় আসেন সেটাও কিন্তু আপনারা জানেন। এর আগে কিন্তু এই সানাই মাহবুবকে কিন্তু অনেকেই চিনত না। তো সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে কিছু কথা আমি বলি যে মহান আল্লাহ তাআলা যাকে যেইভাবে সৃষ্টি করেছে তিনি কিন্তু ভালোভাবেই বুঝে শুনেই কিন্তু সৃষ্টি করেছেন, যে এই মানুষটিকে এইভাবে সৃষ্টি করা প্রয়োজন এবং এইভাবেই এই মানুষটিকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছি এই কাজগুলো করার জন্য বা ইসলামিক যে কাজগুলো এগুলো করার জন্য। কিন্তু দেখুন, আমরা কিন্তু সন্তুষ্ট থাকি না। আমাদেরকে যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে আমরা কিন্তু সেইভাবে কিন্তু সন্তুষ্ট থাকি না। আমরা দেখি কি যে এই মানুষটা অনেক স্মার্ট, এই মানুষটি অনেক সুন্দর, আমাকেও ঠিক তার মতো হতে হবে। আমরা কিন্তু সবসময় যেটা বলতে গেলে যে সবসময় লোভটাই আমাদের ভিতরে কাজ করে, যে এই মানুষটার চেয়ে আমাকে দেখতে সুন্দর লাগতে হবে বা এই মানুষটা অনেক স্মার্ট, এর চেয়ে আমাকে আরও বেশি স্মার্ট লাগতে হবে। তো এই জন্য আমরা করি কি যে কিছু ভুলভাল কিছু সিদ্ধান্ত আমরা নিয়ে নিই, যেগুলো একসময় আমাদের জন্য বিপদ হয়ে আমাদের সামনে আসে বা যেগুলোর কারণে একসময় আমাদেরকে অনেক অনেক বেশি আফসোস করতে হয়। তেমনই একটি কাজ করেছে যে সানাই মাহবুব, আপনারা অনেকেই জানেন। তো দেখুন, মাত্র ৫ বছর এখনও কিন্তু হয়নি। ৫ বছরের ব্যবধানে আজকে সেই সানাই মাহবুব, যাকে দেখলে একসময় অনেক ছেলেরাই তাকে ক্রাশ মনে করত, যাকে নিয়ে বলতে গেলে সোশ্যাল মিডিয়াতে এমন কোনো ভালো কন্টেন্ট ক্রিয়েটর নেই যারা সানাই মাহবুবকে নিয়ে ভিডিও তৈরি করেনি। সে আপনার স্বপন আহমেদ থেকে শুরু করে তৌহিদ আফ্রিদি, স্বপন আহমেদ বা এইভাবে অনেকেই কিন্তু এই সানাই মাহবুবকে নিয়ে ভিডিও তৈরি করেছিল এবং বলতে গেলে যে অনেকেই অনেক ধরনের হয়রানিও হয়েছিল এই সানাই মাহবুবকে নিয়ে ভিডিও করার কারণে বা ভিডিও করার অপরাধে অনেকের নামে মামলা পর্যন্ত করেছিল সানাই মাহবুব। তো কেন করেছিল সেটা কিন্তু আপনারাও জানেন। যেই সানাই মাহবুব তিনি যে এমন একটি কাজ করেছে তার দেহের ভেতরে, যে তিনি বলতে গেলে যে তার একটি অঙ্গ তিনি প্রায় ৩২ লাখ টাকা খরচ করে তিনি তার একটি অঙ্গ বড় করেছেন। তাকে যেন আকর্ষণীয় লাগে, তাকে যেন তার প্রতি যেন ছেলেরা আকৃষ্ট হয়, বলতে গেলে সহজ ভাষায় আর কি। তো এমন একটি কাজ করেছে। দেখুন, আজকে ৫ বছরের ব্যবধানে যেই কাজটি তাকে সবচেয়ে সুন্দর দেখানোর জন্য, তাকে স্মার্ট লাগার জন্য যেই কাজটি করেছে, আজকে সেই কাজটি করার কারণে তাকে সবচেয়ে বেশি কুৎসিত মনে হচ্ছে, সবচেয়ে বেশি বাজে মনে হচ্ছে। আজকে তার দিকে যে ফিরে তাকাবে এমন একটি পুরুষ কিন্তু নেই। আজকে যে তাকে গ্রহণ করবে এমন একটি পুরুষ আপনি দেখাতে পারবেন না। এমনকি তার নিজের স্বামী পর্যন্ত তার সাথে নেই এবং তিনি কিন্তু তার স্বামীর নামেই মামলা করতে মূলত আদালতে এসেছেন, আপনার কোর্টে এসেছেন এবং কোর্টে আসার কারণে কিন্তু ৫ বছর পরে এই সানাই মাহবুবকে মানুষ এখন অবাক যে কি ছিল আজকে ৫ বছর পরে কি হয়েছে। সানাই মাহবুবের কাছ থেকে যে সানাই মাহবুব যে কাজটি করে আজকে সমালোচনায় এসেছেন বা আলোচনায় এসেছে, এই সানাই মাহবুবকে দেখেই কিন্তু অনেকের শিক্ষা নেওয়া উচিত। শুধুমাত্র সানাই মাহবুব না, আমাদের বাংলাদেশের আরও অনেকেই আছে এইভাবে সার্জারির মাধ্যমে নিজের অঙ্গগুলোকে পরিবর্তন করতে চায়, নিজের অঙ্গগুলোকে পরিবর্তন করেছে। এ ধরনের আরও অনেকেই আছে, কিন্তু তাদের বোঝা উচিত বা তাদের এই যে সানাই মাহবুবকে দেখে তারা হয়তো নিজেরাই কিন্তু এখন হতাশ হয়ে গিয়েছেন বা হতাশা কাজ করছে যে আমাদেরও কি ৫ বছর ৬ বছর পরে এইরকম সানাই মাহবুবের মতো অবস্থা হবে। তাই সানাই মাহবুবকে দেখে যারা সিদ্ধান্ত নিয়েছেন যে এইরকম সার্জারির মাধ্যমে নিজের আল্লাহ পাকের দেওয়া সবচেয়ে সুন্দর আকর্ষিত অঙ্গগুলোকে যারা পরিবর্তন করছেন, আমি বলবো যে তারা সাবধান হয়ে যান।
না হলে আজকে সানাই মাহবুবের মতো কিন্তু আপনাদের অবস্থা হতে পারে। ধন্যবাদ।